পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, যে মামলার আজ শুনানি ছিল। জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত, আদালতে জানিয়েছে রাজ্য। রাজ্যের এই বক্তব্য ঠিক নয়, সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো বাতিল করতে হবে। মন্তব্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। একদমই না, এই ধারা শুধুমাত্র ওই 50 থেকে 60 মিটার এলাকার জন্যই বহাল, জানানো হয়েছে রাজ্যের তরফে। জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 2023 থেকে লাগু রয়েছে। প্রতি 6 মাস অন্তর এটা পুনর্নবীকরণ করা হয়, জানালো রাজ্য। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। ওটা তো নতুন কিছু নেই, তো পুরানো ওয়ার্ড আছে। একবার আগেও আপনারা একদম জিজ্ঞেস করেছেন, আমরা বলেছিলাম তা পুরানো ওয়ার্ড আছে, অনেক দিন ধরে চলছে। ঠিক আছে, এটা নতুন কিছু নেই। না না, ওটা দ্যাট ইজ ওল্ড ওয়ান। আপনার দেখুন, আপনি একবার খোঁজ নেবেন, অনেক দিন ধরে চলছে। পুজোয় যারা ঘুরছে তাদের মুভমেন্টের জন্য নয় তো, মানে ওখানে যে আছে ভিক্টোরিয়া হাউস সামনে কোনো না হয়। একেবারে পুলিশের তরফে বা রাজ্যের তরফে এটাই আদালতে সওয়াল করা হয় যে নতুন কিছু নয়, 2023 সাল থেকে এই নিষেধাজ্ঞা রয়েছে। প্রতি 6 মাস অন্তর এটা পুনর্নবীকরণ বা রিনিউ করা হয়। এইটা বলা হয়েছে রাজ্যের তরফে যে 50 থেকে 60 মিটার এলাকার জন্যই বহাল এই নিষেধাজ্ঞা। রাজ্য আজকে আদালতে এই কথা জানিয়েছে, যেটা 2023 সাল থেকে কন্টিনিউয়েশন, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর এটাকে পুনর্নবীকরণ করা হয়। 2023 থেকে এটা 2024-এ কন্টিনিউ হচ্ছে, এইটা জানানো হয়েছে রাজ্যের তরফে। যা বুঝলাম যে যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরনো 144। 5 জনের বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না। কেন? আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেনর প্রশ্ন, ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই। ফলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো, সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইন্টিমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ তো আমাদেরকে বললো না যে এখানে 144 আছে। তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? মানে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য, নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেবার জন্য? কিসের জন্য? তাহলে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কি? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজি করের ঘটনায় পুলিশ যেখানে চাইনি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? না, সে তো পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে, যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস, তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর, হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয়, সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্ষদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে।